হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো উইন্ডোজ 10 এর পার্সোনালাইজেশন সেটিং। এখানে দেখুন, আপনারা যে ডেস্কটপ মোড দেখতে পাচ্ছেন, এটা উইন্ডোজ 10 এর পার্সোনালাইজেশন সেটিং এর কারণেই হয়েছে। তো এটা করার জন্য আমরা ডেস্কটপের উপরে রাইট বাটনে ক্লিক করব এবং নিচে পার্সোনালাইজেশন এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, পার্সোনালাইজেশন ব্যাকগ্রাউন্ডে রয়েছি। এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে পিকচার যদি আমরা সিলেক্ট করি তো এখান থেকে 1 2 3 4 5টা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটা একটু মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই। প্রথম যে ছবিটা রয়েছে এটা আমাদের স্ক্রিনে রয়েছে। তো আমি যদি দ্বিতীয় ছবিতে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখুন, স্ক্রিনের ছবিটা চেঞ্জ হয়েছে। এরপর 3 নম্বরে যদি আমি ক্লিক করি তাহলে 3 নম্বর ছবিটা স্ক্রিনে চলে এসছে। এরপর 4 নম্বরটা যদি আমি ক্লিক করি তাহলে 4 নম্বর ছবিটাও এখানে চলে এসছে। এরপর 5 নম্বর যে ছবিটা রয়েছে এটার উপরে ক্লিক করলে 5 নম্বর ছবিটা এখানে চলে এসছে। বন্ধুরা, এভাবে এখান থেকে আপনারা আবার যদি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করি, এখানে দেখুন সলিড কালার। আপনি যে কোনো পিকচার বাদে এখানে আপনার পছন্দসই সলিড কালার স্ক্রিন সেটআপ করতে পারবেন। তো সলিড কালারে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন বেশ কিছু কালার এখানে রয়েছে। তো প্রথম যে কালারটা সিলেক্ট রয়েছে, এরপর আমি যদি অন্য কালার গুলোতে ক্লিক করি তাহলে সেই কালার গুলো স্ক্রিনে সেটআপ হয়ে যাবে। দেখুন, এরপর আমি যদি এটা করি তাহলে এই কালার নেবে। এখানে যে কালারটাই আমি সিলেক্ট করি সেই কালারটা স্ক্রিনে সেট হয়ে যাবে। এগুলো কিন্তু সলিড কালার। এখান থেকে আপনার পছন্দসই কালার আপনি স্ক্রিনে সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এরপর আবার ব্যাকগ্রাউন্ডে এখানে সলিড কালার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন স্লাইড শো। আপনি ইচ্ছা করলে আপনার স্ক্রিনে স্লাইড শো সেট করতে পারেন। এর জন্য এখানে দেখুন ব্রাউজ, এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন ডেস্কটপে ইত্যাদি পিকচার ফোল্ডার রয়েছে। তো আমি এখানে ডান দিকের কোনায় যে পিকচার ফোল্ডারটা রয়েছে এটা যদি ওপেন করি, এখানে দেখুন অনেক ছবি রয়েছে। তো এই ছবিগুলো আপনি স্লাইড আকারে আপনার স্ক্রিনে নির্দিষ্ট টাইম পর পর আনতে পারেন। অর্থাৎ আপনি যদি টাইম ফিক্সড করে দেন তাহলে ঠিক সেই টাইম পর পর এখানে এই ছবিগুলো পরপর চলে আসবে। তো এখান থেকে আমি ইমেজ যদি সিলেক্ট করি এবং এখানে দেখুন চুজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ওই ফোল্ডারে যে ছবিগুলো রয়েছে সেটার একটা প্রথমটা এখানে চলে এসছে। এরপর এখান থেকে যদি আমি দেখুন চেঞ্জ পিকচার এভরি, তো এখানে যদি ক্লিক করি এখান থেকে আপনি টাইমটা সেট আপ করে দিতে পারেন, যেমন 1 মিনিট, 10 মিনিটস, 30 মিনিটস, 1 আওয়ার, 6 আওয়ার, 1 ডে। আপনি যদি মনে করেন যে 1 মিনিট পর পর আমার স্ক্রিনের স্লাইড গুলো চেঞ্জ হবে বা ছবিগুলো চেঞ্জ হবে, তাহলে 1 মিনিট সিলেক্ট করে দিবেন। তো এখানে 10 মিনিট সিলেক্ট করে দিচ্ছি আমি। দেওয়ার ফলে 10 মিনিট পর পর আমার কম্পিউটারের স্ক্রিনের যে স্ক্রিন সেটা চেঞ্জ হবে, অর্থাৎ ইমেজ ফোল্ডারে যে ছবিগুলো রয়েছে সেইগুলো পরপর এখানে চলে আসবে। এরপরে এখানে নিচে দেখুন, এখান থেকে লেট স্লাইড শো রান এভার ইফ আই এম অন ব্যাটারি পাওয়ার, সেক্ষেত্রে নিচের এই অফ রয়েছে এটা অন করে দিতে হবে। ব্যাটারি পাওয়ারের উপরে স্লাইড শোটা যদি রান করতে চান সেক্ষেত্রে এটা অন রাখতে হবে, আর যদি না চান সেক্ষেত্রে এটা অফ করতে হবে। এরপরে বলছে চুজ এ ফিট। তো আমি এখান থেকে যদি ক্লিক করি, এখান থেকে এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখানে ফিল যদি আমরা সিলেক্ট করি ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এরপর নিচের দিকে যদি ফিট সিলেক্ট করি তাহলে ছবিটা আরো ছোট হয়েছে। এরপর রয়েছে স্ট্রেচ, এটা যদি সিলেক্ট করি তাহলে
এই ছবিটা পরিবর্তন হয়েছে। এরপর নিচের দিকে দেখুন টাইলস, এখানে যদি ক্লিক করি তাহলে ছবিটা আরো পরিবর্তন হয়েছে এবং এটা নিচে নেমে গেছে। এরপর সেন্টার, এটা যদি সিলেক্ট করি ছবিটা মাঝামাঝি পর্যায়ে আছে। এরপর স্প্যান, এটা যদি সিলেক্ট করি তাহলে ছবিটা ধরন ও পরিবর্তন হয়েছে। তো আমি এখানে ফিল এটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে দেখুন চুজ ইউর ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে গোল্ড সিলেক্ট করা রয়েছে। এখান থেকে যদি আপনি যেটা আপনার পছন্দ সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখুন যে কালারের উপরে আমি ক্লিক করছি সেই কালারটা স্ক্রিনে চলে আসছে। দেখুন সেই কালারটা স্ক্রিনে চলে আসছে। এভাবে আপনি এখান থেকে কালার চয়েস করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড। এরপরে দেখুন কাস্টম কালার, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার অজস্র কালার রয়েছে। এখান থেকে কালার সিলেক্ট করে এখানে নিচের দিকে দেখুন ডান, এটা টাচ করলেই এখানে সেই কালারটা চলে আসবে। এরপরে দেখুন রিলেটেড সেটিং, হাই কন্ট্রাস্ট সেটিং, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দেখুন ইউজ হাই কন্ট্রাস্ট, টার্ন অন হাই কন্ট্রাস্ট, এটা যদি আমি অন করে দিই এখানে প্লিজ ওয়েট লেখাটা আসছে। এরপরে কি হয় দেখুন, এখানে দেখুন ডার্ক মুড চলে আসছে, এটা অফ করে দিচ্ছি। আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে যাচ্ছি। হাই কন্ট্রাস্ট এটা আমি অফ করে দিলাম। এরপর নিচের দিকে সাইনাসিং ইউর সেটিংস, এখানে দেখুন হেল্প ফ্রম দি ওয়েব, অর্থাৎ ওয়েবসাইট থেকেও আপনি এখানে আপনার ওয়ালপেপার সেট করতে পারেন। আপনি যদি ইন্টারনেট সংযুক্ত থাকেন তাহলে এখান থেকে ওয়ালপেপার সেট আপ করে নিতে পারেন। এরপর কালার যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখুন চুজ ইউর কালার, এটা লাইট মুডে রয়েছে। তো আমি যদি ডার্ক সিলেক্ট করি তাহলে নিচের যে টাস্ক বার রয়েছে, টাস্ক বার এটা কালো রং ধারণ করবে। এখানে দেখুন যে টাস্ক বারটা রয়েছে এটা কালো রং নিয়েছে। এরপর এখানে যদি আমি কাস্টম করি তাহলে নিচের টাস্ক বারটা একটা শ্যাডো টাইপের কালার নিয়েছে। তো আমি কাস্টমটা সিলেক্ট করে রাখলাম। এরপর দেখুন লক স্ক্রিন, আমি লক স্ক্রিনে ক্লিক করার পাশাপাশি এখানে দেখুন some of these settings are hidden or managed by our organization, এখানে কিছু সেটিং উইন্ডোজ 10 থেকেই হাইড করা আছে। লক স্ক্রিন অর্থাৎ যখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ লক স্ক্রিন থেকে যখন ওপেন হবে তখন যে ছবিগুলো পাবেন এখানে সেই ছবিগুলো রয়েছে। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেই ছবিটা এখানে আসবে, অথবা আপনার নিজস্ব কোনো ছবি থাকে নিচে দেখুন ব্রাউজ, এখান থেকেও আপনি ব্রাউজ করে আপনার ডেস্কটপ থেকে ছবি এখানে সেট করে দিতে পারেন। এই যে এখানে দেখুন চুজ পিকচার, আমি যদি এখানে এই যে বঙ্গবন্ধুর ছবি রয়েছে আমি এটা সিলেক্ট করে চুজ পিকচার এটা ক্লিক করি তাহলে এটা লক স্ক্রিনে চলে আসবে। অর্থাৎ যখনই কম্পিউটারটা ওপেন হবে লক স্ক্রিন থেকে তখন বঙ্গবন্ধুর ছবি দেখা যাবে। তো আমি এখান থেকে একটা ডিফল্ট স্ক্রিন সেট আপ করে দিলাম। স্ক্রিন টাইম আউট সেটিং, আমরা এটা যদি ক্লিক করি তাহলে পাওয়ার অ্যান্ড ফ্লিপ, অর্থাৎ আপনার কম্পিউটারটা যখন অন করবেন এবং স্লিপ মুডে যাবে সেটাও আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। অন ব্যাটারি পাওয়ার, টার্ন অফ আফটার, যদি ব্যাটারিতে চলে সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট ইত্যাদি টাইম অপশন রয়েছে। তো আমি এখানে 5 মিনিট সিলেক্ট করে দিলাম। when plugged in turn off after, যখন আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি বিদ্যুৎ সংযুক্ত অবস্থায় থাকবে সেক্ষেত্রে এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে 15 মিনিট সিলেক্ট করে দিলাম। অর্থাৎ যখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার ব্যাটারিতে চলবে তখন টাইম লিমিটটা আপনি অল্প দিবেন, যেহেতু ব্যাটারিতে চলছে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে সেজন্য এখানে টাইমটা কম দিবেন। তো 5 মিনিট দিয়েছি এখানে। আর নিচে যখন ডিভাইস বিদ্যুৎ সংযুক্ত অবস্থায় থাকবে তখন টাইমটা আপনি বাড়িয়ে দিতে পারেন। এখানে 15 থেকে 20, 25, 30, 45 বা 1 ঘন্টা সময় আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 15 মিনিট এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আপনার ল্যাপটপটা কত সময় পর স্লিপ মুডে যাবে, অন ব্যাটারি পাওয়ার পিসি গোস টু স্লিপ আফটার,
যদি আপনার পিসি ব্যাটারিতে চলে, শুধুমাত্র ব্যাটারিতে চলে, সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইমটা সেট আপ করে দিতে পারেন। এখান থেকে অল্প সময় আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি 15 মিনিট সিলেক্ট করে দিলাম। আর when plugged in PC goes to sleep after, যখন আপনার পিসি প্লাগড ইন অবস্থায় থাকবে বা বিদ্যুৎ সংযুক্ত অবস্থায় থাকবে, তখন আপনি টাইমটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে একাধিক টাইম অপশন রয়েছে, তো আমি এখান থেকে আধা ঘন্টা বা 30 মিনিট সিলেক্ট করে দিলাম। তারপরে মাউস কার্সর, এই মাউস কার্সরটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাস্টমাইজ, এখান থেকে ইচ্ছা করলে আপনি মাউস কার্সরের যে আইকন গুলো রয়েছে সেগুলোর ভিতর থেকে আপনার পছন্দসই কার্সর এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে নিচে ফন্ট অপশন রয়েছে, ফন্ট অপশনে গিয়ে অ্যাভেলেবেল ফন্ট এখানে রয়েছে, টাইপ হেয়ার টু সার্চ, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে সার্চ করে আপনার পছন্দসই ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে যে লেখাগুলো রয়েছে স্ক্রিনে, এখানে বেশ কিছু ফন্ট এখানে দেওয়া আছে। টাস্ক বার এবং সর্বশেষ যে অপশনটা রয়েছে সেটা টাস্ক বার সিলেক্ট করলাম। লক দি টাস্ক বার, এই টাস্ক বার আমি এখানে যদি এটা অন করে দিই তাহলে নিচের যে টাস্ক বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আমি অন্য কোনো জায়গায় নিতে পারবো না। আমি যদি এটা অফ করে দিই, দেখুন এই টাস্ক বারটা আমি উপরের দিকে নিয়ে যেতে পারি। এই যে উপরে নিয়ে গেলাম, উপরে রেখেও আপনারা টাস্ক বার উপরে রেখেও আপনারা কাজ করতে পারেন, কিন্তু যখন অনলাইনে কাজ করবেন তখন উপরের দিকে সাধারণত সার্চ বার আসে, এই জন্য আমরা টাস্ক বারটা নিচের দিকে রাখি। তো আমি আবার টাস্ক বারটা নিচের দিকে নিয়ে এলাম এবং এটা অন করে দিলাম, অর্থাৎ লক করে দিলাম। এটা আর এখান থেকে সরানো যাবে না। অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ, এখান থেকে আপনি যদি এটা অন করে দেন, দেখুন বন্ধুরা এখানে টাস্ক বার আর শো করছেন, টাস্ক বার হাইড হয়ে গেছে। তো আমি এটা অফ করে দিলাম, আবার টাস্ক বারটা ফিরে এলো। অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড, আমি যদি এটা অন করে দিই, ট্যাবলেট মোডে গেলে থাকলে এখানে টাস্ক বারটা হাইড হয়ে যাবে। তো আমি এটা অফ করে দিলাম। ইউজ স্মল টাস্ক বার বাটন, আপনি এটা ছোট বড় করতে পারেন। দেখুন বন্ধুরা আমার টাস্ক বারটা, টাস্ক বারে যে অ্যাপস এবং সফটওয়্যারের যে আইকন গুলা রয়েছে সেগুলো অনেক স্মল আকার ধারণ করেছে। তো আমি এটা অফ করে দিলাম, এটা আবার বড় হয়ে গেল। এখানে দেখুন টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, এখান থেকে আপনি টাস্ক বারটা কোন দিকে রাখবেন, নিচের দিকে রাখবেন না উপরে রাখবেন না ডানে বামে কোথায় রাখবেন, সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন লেফট, টপ, রাইট, বটম। তো আপনি ইচ্ছা করলে টাস্ক বার বাম দিকে নিতে পারেন। তো আপনি যদি লেফট সিলেক্ট করেন তো এই বাম দিকে চলে যাবে, টপ সিলেক্ট করলে উপরের দিকে চলে যাবে, রাইট সিলেক্ট করলে ডান দিকে চলে যাবে এবং বটম সিলেক্ট করলে নিচের দিকে থাকবে। তো বর্তমানে বটম সিলেক্ট করা আছে, এই জন্য টাস্ক বারটা নিচে রয়েছে। এখান থেকে আমরা টাস্ক বার সেটিংসটা দেখে নিলাম। গেট মোর পার্সোনালাইজ ইন উইন্ডোজ, এখানে আরো কিছু পার্সোনালাইজেশন রয়েছে। রিলেটেড সেটিং, এখানে বাম পাশে যতগুলো আইকন দেখতে পাচ্ছেন, এখানে দিস পিসি এবং রিসাইকেল বিন, এগুলো বাদে সবগুলোই কিন্তু বিভিন্ন রকমের সফটওয়্যার। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন যে কয়টি ঘরে টিক চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কম্পিউটার, এখানে দিস পিসি দেখা যাচ্ছে, রিসাইকেল বিন এখানে চলে এসছে, কন্ট্রোল প্যানেল, এখানে কন্ট্রোল প্যানেল চলে এসছে। তো আমরা যদি এখানে কন্ট্রোল প্যানেলের টিকটা উঠিয়ে দিই এবং এখানে অ্যাপ্লাই করি এবং ওকে করি, তাহলে দেখুন এখান থেকে কন্ট্রোল প্যানেল অপশনটা ডিলিট হয়েছে। আবার যদি কন্ট্রোল প্যানেল আমরা ফিরিয়ে আনতে চাই তো থিম সিলেক্ট করে আমরা নিচের দিকে যাব এবং এখানে ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করব এবং এখান থেকে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করে অ্যাপ্লাই এবং ওকে এটা দিলেই আবার এখানে দেখুন কন্ট্রোল প্যানেল চলে এসছে। তো কখনো কখনো আমাদের স্ক্রিন থেকে দিস পিসি এই আইকনটা হারিয়ে যায়, সেটা কি জন্য হয়? এখানে দেখুন ডেস্কটপ আইকন সেটিং, এখানে যদি ক্লিক করি, এখানে এই যে কম্পিউটার টিকটা যদি আমি উঠিয়ে দিই এবং এখানে অ্যাপ্লাই করে ওকে ক্লিক করলে দেখুন আমাদের স্ক্রিন থেকে আমাদের দিস পিসি আইকনটা
চলে গিয়েছে। তো সেটা আবার ফিরিয়ে আনার জন্য আমাদের যেতে হবে আবারও নিচের দিকে ডেস্কটপ আইকন সেটিং, এটা সিলেক্ট করে কম্পিউটার সিলেক্ট করে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দিস পিসিটা চলে এসেছে। এই যে এখানে দেখুন চেঞ্জ আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমাদের দিস পিসির যে পিকচারটা দেয়া রয়েছে, এখান থেকে ইচ্ছা করলে আপনার পছন্দসই পিকচার এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারেন। তো ধরুন আমি এই যে এই ছবিটা সেট করতে চাই দিস পিসিতে, আমি এটা সিলেক্ট করে এবং অ্যাপ্লাই ওকে, দেখুন বন্ধুরা দিস পিসির এই নতুন ছবিটা এখানে চলে এসেছে। তো বন্ধুরা এতক্ষণ এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও আপনাদের উইন্ডোজ 10 পার্সোনালাইজেশন সেটিংসটা এভাবে করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71 ফলো করবেন, তাহলে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।